গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সঙ্গীতাঞ্জলির নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল কিন্তু এখন বাজে 8:30। আমার মাম্মামরা ঘুম থেকে উঠেছে বেশ আধা ঘন্টা হয়ে গেছে। তো এখন ওদেরকে নিয়ে চলে যাব আমার সকালের কাজগুলো করতে। আজকাল আমার সকালের কাজে অ্যাড হয়েছে এই সকালবেলা উঠেই রৌদ্রে জামা কাপড়গুলো নেড়ে দেওয়া। তো সেগুলো করে নিলাম আর এখন চলে যাব নিচে আমার মাম্মামদেরকে সকালবেলার ব্রেকফাস্টটা করাতে। তো দেখো আমার মাম্মামরা কিন্তু রিসেন্ট এই সেরেলাকটা নতুন খাচ্ছে, যেটা আমি এনেছি এই গত 2 সপ্তাহ হলো। তো এটা কিন্তু ওরা ভীষণ পছন্দ করছে। তো চলো এটাই আমি এখন খাওয়াবো ওদের। তো তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু ওদের খাওয়ার সময় এভাবেই কবিতা বলি, ছড়া বলি, গান করি, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করি, যেগুলো করতে করতে কিন্তু আমি ওদেরকে খাবারটা খাওয়াই। তো ব্যতিক্রম এরকম 2-1 দিন হয়ে যায়, যেই 2-1 দিন ওরা ভীষণ ট্যান্ট্রাম করে আর সেই ট্যান্ট্রামের জন্য একটু কার্টুন দেখতে চায়। তো ব্যতিক্রম 2-1 দিন আমি ওদেরকে মোবাইল দেখিয়ে খাওয়াই। হ্যাঁ, এটা অবশ্যই অনেকে বলবে যে এটা একদমই উচিত না। আমিও জানি এটা একদমই উচিত না, টিভি বা মোবাইল দেখিয়ে খাওয়ানো, কিন্তু কিছু করার থাকে না। দুটো বেবিকে হ্যান্ডেল করে একসাথে খাওয়ানো মানে একটা বিশাল বড় প্রসেস আমার কাছে। হোক, ওদেরকে খাইয়ে দাইয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ এখন বাজে কিন্তু 3:30 মতো, আর দেখো রোদ একদমই নেই। যেহেতু শীতের বেলা, দেখি মনে হচ্ছে কেমন অন্ধকার হয়ে এসছে। তো আমার মাম্মামদের শীতের পোশাক কিন্তু বাড়িতে অল্প কিছু আছে, আর কিন্তু আমার শ্বশুরবাড়িতে আছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সেইখানে যাওয়ার জন্যই। আমার শ্বশুরবাড়িতে যাব, গিয়ে ওদের কিছু ঠান্ডার কাপড় চোপড় আনতে হবে, আর আমারও কিছু ঠান্ডার জিনিস আনতে হবে, কারণ রাত্রে বেশ ভালোই ঠান্ডা পড়ছে। আর ওদেরকে এখন সোয়েটার, মোজা এগুলো তো লাগবেই। তো সেই সব কিছুই ওখানে রাখা আছে, তো সেগুলোই এখন আনতে যাব। তো চলো যাওয়া যাক। ওটা নারকেল গাছ মা। একটা ফ্লাইং কিস দাও। তুমি একটু দাও। ইস, হুশ করো। হ্যাঁ, এবার একটা ফ্লাইং কিস দাও। হুশ করো, হুশ করো। ছিড়ো না, ছিড়ো না। গাছের ব্যথা লাগছে। গাছের ব্যথা লাগে মা, কান্না করছে, কান্না করছে, কান্না করছে ও। ছিড়ো না মা, আমি চলে গেলাম। যাও, আমি কথা বলবো না তোমার সাথে, চলে গেলাম, চলে গেলাম। ছেড়ে দাও তাহলে, ওকে ছেড়ে দাও। গাছের ব্যথা লাগে না, ছেড়ে দাও। চলে আসো। একটু দিদি ভাইকে হাত ধরে নিয়ে আসো তো এখানে। এই বুটুর হাত ধরো। বাহ, ভেরি গুড। তো দেখো বাড়ি থেকে একটা টোটো বলেছিলাম, টোটোটা আসার পর আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর মা আর ছোট পুচু কিন্তু মায়ের সাথে আসছে, আর দেখো দিঠি কিন্তু আমার সাথে, মানে আমার বড় মেয়ে কিন্তু আমার সাথে যাচ্ছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর অনেক দিন পরেই আসছি, বেশ অনেক দিন হয়ে গেছে আমরা কিন্তু এই বাড়িতে আসি না। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। আর দেখো শীত এসছে মানে আমাদের বাড়িতে কিন্তু নতুন নতুন ফুল গাছ তোমরা দেখতেই পাবে। আমাদের বাড়িতে কিন্তু সকলে ভীষণ পছন্দ করে এই ফুল গাছ, তাই শীতকাল হোক আর গরমকাল হোক সবকালেই আমাদের বাড়িতে ফুল গাছ কিন্তু দেখতে পাওয়া যায়। তো চলো, এমনি সন্ধ্যা হয়ে যাচ্ছে, জামা কাপড় নিয়ে আবার বাড়িতেও যেতে হবে। তো গাইজ, এই যে সন্ধ্যাবেলায় আমরা এখন যাচ্ছি মেলায়। আমাদের বাড়ির পাশে রাসের মেলা হচ্ছে, রাস উৎসব। তো সেই মেলাতেই আমরা যাচ্ছি। দেখো এটা কিন্তু আমার বড় মামা রেডি হয়ে গেছে। একটু হাই করো, একটু হাই করো মা, হাই করো, হাই করো। আমার ছোট পুচকু হাই করছে, একটু হাই করো মা, হাই করো। এই যে আমার কাছে। হ্যাঁ, তো এই দিয়ে আমি সেকেন্ড টাইম এই যে চুড়িদার পরলাম। কেমন হয়েছে সবাই একটু বলো, আর ভিডিওটা দেখতে থেকো। আর মেলায় গিয়ে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর যে রাস মেলা আমাদের এখানে ঠিক কেমন হয়। তো চলো দেখি কতদূর কি করতে পারি।
তো বাড়িতে আসার পর আমরা সবাই ডিসাইড করলাম যে আমরা একটু রাসের মেলায় যাব। আমাদের এখানে শুরু হয়েছে আজ 3 দিন হয়ে গেছে। তো মাকে বললাম, মা বলল চলো তাহলে, যেহেতু পুচকুদের সোয়েটারও নিয়ে এসেছি আমি, আর সোয়েটার না হলে আমরা যেতেও পাচ্ছিলাম না কোথাও বাইরে। তো তার জন্য কিন্তু সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, এবার একটু রাসের মেলায় যাব। অবশ্য আমাদের এখান থেকে বেশ খানিকটা দূরে আছে, তাই জন্য একটা টোটো বলেছি, সেই টোটো আসলেই আমরা সবাই মিলে রওনা দেব। আর এখানে দেখো আমার ছোট্ট পুচকু কিন্তু কান্না করছে, ও আসলে সেজেগুজে নিয়েছে আর এখানে দাঁড়াতে চাইছে না। তো চলো যাওয়া যাক। মেলায় কিন্তু আমরা চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই মন্দির, আমাদের রাসের মাঠের মন্দির। তো এখানে সব ভগবান শ্রীকৃষ্ণকে রাখা হয়েছে, তো আমরা সবাই মিলে একটু দর্শন করে নিলাম। তো এখানে দেখো আমার ছোট পুচু কিন্তু মায়ের সাথে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে, আর বড় পুচকু এই যে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, মানে ফাঁকা জায়গা পেয়েছে একটু। এমনি ওরা সারাদিন বাড়িতে আটকাই থাকে, ওদেরকে তেমন একটা বাইরে ছাড়ি না। তো এই যে দেখো এখানে এই যে স্টেজ তৈরি হয়েছে, এখানে প্রোগ্রাম হবে সব, নাচ গান যাই হোক। তো আর আমাকে কেমন লাগছে সবাই একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আর চলো আমরা এবার মেলার অন্য দিকটা যাই, অন্য দিকে গিয়ে দেখি কি কি আছে না আছে। এমনিও মেলাতে এবার কোনো সেরকম জোরদার নেই। দেখো এখানে অল্প কিছু দোকান বসেছে। এর অন্যবার এরকম হয় যে মেলার মাঠে না জায়গা থাকে না, এত পরিমাণ প্রচুর দোকান আসে, প্রচুর মানুষজন থাকে। তো এবার দেখছি সেই তুলনায় অনেকটাই ছোট হয়েছে মেলা। তো যাই হোক, এখানে দেখো এখানে কিছু এই যে ক্রকারির সেট রয়েছে, যে কাপ প্লেট কাচের সেট রয়েছে, আর কিছু খেলনার দোকান আছে, আর কিছু অর্নামেন্টস জুয়েলারি এইসবের দোকান আছে। তো মেলায় যেরকম থাকে ন্যাচারালি সেই জিনিসগুলোই রাখা আছে। আর আমার মাম্মামরা কিন্তু গিয়েই দেখবে একটা পুতুল কিন্তু তুলে নেবে। আসলে সফট টয়েস হচ্ছে আমার খুবই পার্সোনালি খুব ফেভারেট। আর এখন দেখতে পাচ্ছি আমার বেবিদেরও কিন্তু সফট টয়েসের প্রতি একটা আলাদাই আকর্ষণ তৈরি হচ্ছে। ওরা যেখানেই যায় কিছু না হলেও একটা করে ওদের সফট টয়েস চাই। তো যাই হোক, দেখো ওরা এখানে মজা করছে, আর আমি একটু তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই মেলাতে বেশিক্ষণ আমরা থাকবো না, এখন বাজে হচ্ছে 7:30 মতো। আমরা কিন্তু আধা ঘন্টা মতো থাকবো, তারপরেই চলে যাব, কারণ রাত বাড়ছে, আর রাত বাড়ছে মানেই ঠান্ডাও বাড়বে। তো আমার পুচু সোনাদের ঠান্ডা আসলেই ওদেরও সর্দি ঠান্ডা লেগেই থাকে। তো তাই জন্য বেশি রাত আমরা করব না, অল্প কিছুক্ষণ ঘুরেই আমরা চলে যাব। আর আজকে অনুষ্ঠানে আছে ডান্স হবে শুনছি, কিন্তু ডান্স আমরা দেখব না, কারণ অত রাত অবধি ওয়েট করতে গেলে চলবে না, আমার মেয়েদের আগে চিন্তা করতে হবে। তো আমরা বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণ ঘুরবো, তারপরেই চলে যাব। তো চলো খানিকক্ষণ ঘুরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো তোমরা একটা জিনিস নোটিস করেছো, আমার গলাটা কিন্তু একটু ভাঙা ভাঙা লাগছে, কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে অলরেডি। আর আমি সবার প্রথমে না, মানে অনেকটা দেরিতেই বলছি তোমাদের যে আই এম রিয়েলি সরি। আমি অনেক দিন তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, আমার ফোনে কিছু সমস্যা হয়েছিল, যেটা কিন্তু ঠিক করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেল, যার জন্য আমি তোমাদেরকে কোনো ভিডিও, কোনো আপডেট বা কোনো কিছুই আমি দিতে পারিনি। আমি যে তোমাদেরকে বলবো যে আমি কেন ভিডিও দিতে পারছি না, আমি সেটাও বলতে পারিনি। তো তার জন্য তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমার সাথে একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে দেখো মেলা থেকে আমি আমার মামামদের জন্য এই স্ট্র দুটো কিনেছি। আসলে এই দুটো দেখে আমার এত কিউট লেগেছে যে আমি আর না কিনে থাকতে পারলাম না। আর এখানে দেখো মেলায় আজকে তেমন একটা লোকজন নেই, আর এখানে আমার প্রশাসনেরা একদম ফাঁকা মাঠ পেয়ে দৌড় দিচ্ছে। আসলে বলতে গেলে কি হয়, আমার ছোট মাম্মাম বাড়িতে কিন্তু একটু দুরন্ত, কিন্তু বাইরে গেলে কিন্তু শান্ত হয়ে যায়। কিন্তু আমার বড় মাম্মাম ঘরে শান্ত থাকে, কিন্তু বাইরে গেলে কিন্তু একটু ছটপট করে। দেখো আমার ছোট মাম্মাম এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর বড়টা কিন্তু দৌড়েই বেড়াচ্ছে, এই দোকানে যাচ্ছে ও দোকানে যাচ্ছে। আর সবাই কিন্তু ওদেরকে দেখে মানে খুব আনন্দ করছে, ওদের সাথে কথা বলছে, ওদের হাত ধরছে। তো এই জিনিসগুলো আমারও খুব ভালো লাগে, সবাই ওদেরকে এত ভালোবাসে, তোমরাও অনেক ভালোবাসো। তো চলো আর বেশি রাত করব না, এখন একটা ঘুগনির দোকান দেখতে পেয়েছি, আমি অনেক দিন ঘুগনি খাই না, তো আজকে মনে হলো একটু খাবো। তো চলো ঘুগনিটা টেস্ট করি, আর ঘুগনিটা টেস্ট করেই কিন্তু আমরা বাড়িতে চলে যাব। তো চলো ঘুগনি টুগনি খেয়ে আমরা বাড়ির দিকে যাই, আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ এই যে আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসে দেখো ওই যে একটু চা খাবো, তাই চা গরম বসিয়ে দিয়েছি, আর পুচু সোনাদেরকে দিয়েছি একটু দুধ খেতে। ওরা অনেকক্ষণ ধরেই মেলার মাঠে খাবে করছিল, তা আমি তো সেরকম কিছু নিয়ে যাইনি, আর মেলার থেকে ওদেরকে খাওয়ার কি কিনে দেবো বলো, তার জন্যে এখন
বাড়ি এসে ওদেরকে একটু দুধ খাওয়ালাম। এখন ঘুমাবে না, ঘুমাবে ওই 9টার দিকে, আর এখন মূলত বাজে 8টা। তো এই মানে 1 ঘন্টা আমরা একটু বসে হাত পা চিরিয়ে নিই। আসলে মেলার মাঠে গেছিলাম দেখলেই তো, এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো লোকজনই আসেনি মেলায়, তেমন একটা ভিড় ছিল না। অন্যবার এর থেকেও অনেক বড় করে মেলাটা হয়, কিন্তু এবার অনেকটা ছোট করেই হয়েছে বলতে গেলে সেই তুলনায়। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন আছো। তো চলো আজকের মতো এখানে টাটা বাই বাই, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।